আমরা জীবনটাকে প্রাণ খুলে বেঁচেছি। নেই ঈশ্বরের ভয়, নেই নরকের ভয়, কিছুরই ভয় নেই। হিন্দু কোনো ধর্ম নয়, এ এক ঈশ্বরহীন দেশ। নীতির বাঁধন নেই, ভগবানের আদেশ নেই। যে মুহূর্তে নিজের দেহ ও মনকে আরো উন্নত হওয়ার সিঁড়িতে পরিণত করেন, আপনিও হিন্দু হয়ে যান। গোটা বিশ্বেরও তা হতে হবে। হিন্দু কোনো ধর্মমত নয়। হিন্দু একটা জায়গা, আর একটা সময় পর হিন্দু পরিণত হয় এক সভ্যতায়। কোনোদিনই এটা মতবাদ ছিল না, আজকেও হিন্দু তা নয়। তবে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে ক্ষমতার যে লড়াই চলেছিল, তাতে মানচিত্রে প্রায়শই বিরাট বদল আসত। কিন্তু এই হিন্দু পরিচয়টা এই ভূমিটারই, যেই ভূমিটা রয়েছে হিমালয় এবং ইন্দু সাগরের মাঝে, যেটা হলো ভারত মহাসাগর। পর্বতমালা আর সমুদ্রের মাঝে এই ভূখণ্ডটাই হল হিন্দু। যারা এখানে থাকতেন স্বাভাবিকভাবেই হয়ে গেলেন হিন্দু, তাই এর নাম হয়ে দাঁড়ালো হিন্দুস্তান, মানে হিন্দুদের ভূমি। জায়গাটা হিন্দু, তাই মানুষও হলেন হিন্দু। মানুষেরা হিন্দু হওয়ায় এই দেশ বা সেই সময় এই স্থানে যত দেশ ছিল, সকলে সমষ্টিগতভাবে হয়ে উঠলেন হিন্দুস্তান। যেমন যখন আমরা বলি ইউরোপিয়ান, তার মানে ফ্রেঞ্চ, ইটালিয়ান, স্প্যানিশ হতে পারে। আজকাল তো মানে হয়তো ইউক্রেনও, জানি না আর কে কে ইউরোপিয়ান হবে। টার্কিও ইউরোপিয়ান হয়ে যাচ্ছে। তো এইভাবেই নানান রকমের মানুষ, নানান রাজ্য, সাম্রাজ্য, সময়টা ইতিহাসে যে সময়ই হোক না কেন, সকলকে একত্রে একসঙ্গে ডাকা হতো হিন্দুস্তান নামে। একটা সভ্যতা শুধুমাত্র একটা ধর্ম বা একটা শিক্ষা বা একটা বই থাকলেই গড়ে ওঠে না। অসংখ্য জিনিস ঘটেছে ভূগোলের নিরিখে, জাতির বিচারে, ভাষার নিরিখে, কালচার বা সংস্কৃতির নিরিখে। অসংখ্য বৈচিত্র্য ঘটেছে এই গোটা দেশটা জুড়ে। এমন বৈচিত্র্য যা অধিকাংশ মানুষেরই কল্পনার অতীত। 19,000-এরও বেশি ভাষা জন্ম নিয়েছিল। 19,000 ভাষা শুধু এই হিন্দুস্তানেই। অর্থাৎ এখানে যতগুলো কালচার ছিল, তত রকমের মানুষ, তত ধরনের রান্না, বৈচিত্র্যের বাহার, কালাইডোস্কোপ আয়না। যেদিক থেকেই দেখুন যেন নতুন লাগে। কিন্তু এর উদ্দেশ্যটা কি? যদি মানব বুদ্ধিমত্তা ভয় থেকে, গ্লানি থেকে মুক্ত হয়, বা স্বর্গ, জান্নাত, পরলোক বা এইরকম কোথাও পৌঁছলে পুরস্কার পাবেন অথবা শাস্তি পাবেন, এই বোকা ধারণাগুলো থেকে যদি মানুষের বুদ্ধিমত্তা মুক্ত হয়, এই পুরস্কারের লোভ কিংবা শাস্তির ভয় আর অপরাধ বোধের গ্লানিকে মন থেকে সরালে, স্বাভাবিকভাবেই মানব বুদ্ধিমত্তা বা হিউম্যান ইন্টেলিজেন্স খোঁজা শুরু করে। মূলত স্বর্গ বা জান্নাতের বা পরলোকের ধারণাগুলো আকর্ষণীয় লাগে শুধুমাত্র
সেগুলো লোভে ভরা, তাই এখানে যা আছে তা যথেষ্ট নয়, অন্য কোথাও আরও আছে। এখানে যা কিছুই আছে তারই একটা অতিরঞ্জিত রূপ। মানুষের বুদ্ধিমত্তা থেকে এই তিনটে জিনিস দূর করলে মানুষের বুদ্ধি স্বাভাবিকভাবেই আমাদের যে পরম প্রকৃতি সেটাকেই খুঁজবে। তো এই খোঁজেই এই সভ্যতা আবিষ্কার করে মহাকাশ বিজ্ঞান। আজ সবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থাকলেও ভারত একমাত্র দেশ যার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নেই। যা কিছুই ভারতীয় বা যা কিছু এই হিন্দুস্তানের ছিল তা চুরি করে নিজের বলে দাবি করে বিশ্বজুড়ে সবাই ব্যবহার করেছে। অবশ্য ওদের বন্দুকের জোর ছিল, সেটা অনেকটা ক্ষমতা, বুঝলেন? তো আমরা জানলাম মহাকাশ বিজ্ঞান, আবিষ্কার করলাম গণিত। এই পৃথিবীতে কোনো অঙ্কের চিহ্ন থাকতো না এই দেশ, এই সভ্যতা না থাকলে। না, হাততালিটা কি স্কুলে অঙ্ক করতে হতো না সেই ভেবে দিচ্ছেন? না, তার জন্য কথাটা বলিনি। অঙ্ক না থাকলে বিজ্ঞানও নেই। এই যে আজ বিশ্বে কত কি করছি, পৃথিবীতে টেকনোলজির নিরিখে এত কিছু যে ভোগ করছি, তার অস্তিত্বই থাকতো না উন্নত জটিল গণিত না থাকলে, যা আমরাই আবিষ্কার করি। আমাদের খোঁজ আর অনুসন্ধানের ফলে, কারণ আমাদের মনে কোনো বদ্ধ ধারণা ছিল না, ভয় ছিল না, ছিল না কোনো লোভ বা অপরাধবোধের গ্লানি, আমরা জীবনটা প্রাণ খুলে বেঁচেছি। কিন্তু কোনো ঈশ্বরের ভয় ছিল না, নরকের ভয় ছিল না, কিছুরই ভয় ছিল না। কারণ আমরা বুঝেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খোঁজা, জানা। তাই মহাকাশ বিজ্ঞান, গণিত, সঙ্গীত তো নানান রকমের আছেই, কিন্তু যদি মন দেন দেখবেন এই দেশে যে শাস্ত্রীয় সঙ্গীত জন্মেছিল, ভিত বা ফাউন্ডেশনের জটিলতার নিরিখে এর কোনো তুলনাই নেই। এটা আমি বলছি না, জগতের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞরাই তা বলবেন। ভিতটা সুজটিল হলে তার ওপর সবকিছুই গড়া যায়, কোনো সীমা নেই। ভিতটা যদি যথেষ্ট সুজটিল না হয়, ন্যূনতম কিছুই গড়বেন, তাহলে বড় নির্মাণের কোনো সম্ভাবনা থাকবে না। তো খুবই উন্নত জটিল অঙ্কের জ্ঞান আছে বলেই গণিতের বিভিন্ন দিক, বিশেষ করে জ্যামিতি, জ্যোতির্বিদ্যা, এই সংস্কৃতিতে এমনকি 6 থেকে 7,000 বছর আগেও পরিষ্কার আমরা বলেছি পৃথিবী গোল আর পৃথিবী সূর্যের পরিক্রমা করছে। আমরা মানিনি যে পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে রয়েছে। এগুলো জেনেছিলাম এই দেশে প্রচুর বিজ্ঞানী ছিলেন বলে নয়, বরং জেনেছিলাম আমরা সিকার্স বা জিজ্ঞাসু বলে। আপনার বিজ্ঞানের প্রতি অনুরাগ খাঁটি হলে আপনি নিশ্চয়ই জিজ্ঞাসু। অন্ধবিশ্বাসী হলে বিজ্ঞানী হওয়া যায় না, একেবারেই অসম্ভব। কারণ বিশ্বাস মানেই যা নিয়ে আপনি কিছুই জানেন না তা নিয়ে একটা ধারণা তৈরি করে ফেলা। এই সব কিছুই আমরা আবিষ্কার করি। আমরা গণিত, সঙ্গীত, মহাকাশবিদ্যা, মিস্টিসিজম জেনেছিলাম, বহু বিস্ময়কর অলৌকিক বিষয়, কিন্তু তবুও আমরা খুঁজে চললাম। কারণ আমরা আমাদের কাজে লাগতে পারে এমন কিছু বা এইটা সেইটা খুঁজছিলাম না, বরং আমরা জানতে চাই আমরা আসলে কে, এই জীবনের স্বরূপটা কি। আর তা জানতেই আমরা খুঁজে চললাম অন্তহীনভাবে। যতই এই অন্বেষণ আর জানার ক্ষমতা আরো গভীর হল, যখন খুব গভীরে পৌঁছলাম আমরা আবিষ্কার করলাম কিছুই নেই। যখন কিছু পেলাম না বললাম শিবা। তারপর দেখলাম এই সৃষ্টির সবকিছুরই আধার হল এই কিছু না। ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় চমৎকারটা এটাই,
সবকিছুই শূন্য থেকে উৎপন্ন হয়ে ফিরে যাচ্ছে শূন্যেই। বাকি সবকিছু, যাকে বলছেন আমি কিংবা তুমি, যাকে এই পৃথিবী বলছেন, যাকে বলছেন এই সৌরজগৎ, যাকে বলছেন এই ব্রহ্মাণ্ড বা ছায়াপথ কিংবা মহাবিশ্ব, এগুলো নিতান্তই এক একটা রূপ বা আকার। কিন্তু আমরা এই আকারে আগ্রহী ছিলাম না। রূপকে আমরা উপভোগ করি, আকারকে সম্মান করি, কিন্তু আমাদের আগ্রহ সবকিছুর মূল উৎসকেই জানা। আমরা উপলব্ধি করলাম উৎসটা আসলে কোনো জিনিস নয়, বরং কিছুই নয়। আর এটা কোনো এক জায়গায় নেই, এটা সর্বময়। তাই আমরা বলি শিবা, মানে যা কিছু নয়। এইবার এইটা আমজনতা বুঝতে পারছিলেন না। তাদের একটা মূর্তি বা আকার চাই। তখন সেই মানুষেরা যারা গভীর অন্বেষণে রত ছিলেন, যারা উপলব্ধি করেছিলেন এই সৃষ্টি এবং এর উৎসের প্রকৃতিকে, যা কিছুই নয়, এই যে ব্যাপারটা যেহেতু তারা প্রত্যক্ষ করেছিলেন, তাই তাদেরকেও ডাকলাম শিব বলে। তো যে শিবের কথা আপনারা বলেন, আজকে সাধারণত যার আরাধনা করা হয়, ওনার কোনো পুজোর দরকার নেই, কারণ ওনার এসবে আগ্রহই নেই। উনি এমন কেউ নন যে আপনার প্রার্থনা বা পুজো অর্চনার বিভিন্ন অর্পণে প্রভাবিত হবেন। কোনো আগ্রহ নেই, উনি এমনিই বসে আছেন। এই কারণেই ওনার জন্যে অধিক উপযুক্ত বর্ণনা হল আদি যোগী। শিব মানে যা কিছুই নয়। যেহেতু যে কিছুই নয় তাকে দেখা, শোনা, শোঁকা, ছোঁয়াও যায় না, যিনি তাকে প্রত্যক্ষ করেন তাকেও আমরা শিব বলেই মানি, কারণ তার প্রত্যক্ষকারীরা নিজেও তাকে পাওয়ার দরজাই হয়ে যান। দেখুন, যখন বলেন আমার বাড়ি, যদি ভাবেন আমি বাড়ি যাচ্ছি, তখন কিন্তু সমস্ত ঘর, বাথরুম, পেছনের দরজা এবং রান্নাঘরের কথা ভাবেন না। বাড়ি মানেই বোঝেন সদর দরজা। পৌঁছলেই বলেন এটা আমার বাড়ি, সদর দরজার দিকে দেখিয়েই বলেন এটা আমার বাড়ি। তাই দরজাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যা কিছুই নয় তাকে পাওয়ার যিনি মাধ্যম হয়ে ওঠেন তাকেও আমরা শিব বলি। তো এই অন্বেষণের লাভটা কি? লাভটা এটাই, যদি সৃষ্টির উৎসকে জানেন, আপনার সময় আর আগ্রহ থাকলে সৃষ্টির সবকিছুই জেনে যাবেন। যদি আপনি কোনো জিনিস সম্পর্কে জানেন, শুধু সেটুকুই জানা হয়, কিন্তু যদি কিছু না সেইটা জানেন, তখন সম্ভাবনা অনন্ত। তো এই খোঁজটাই এই সভ্যতার আধার। এটা অনুসন্ধানের দেশ, অন্ধবিশ্বাসের দেশ নয়। এখানে পশ্চিমের দেশগুলোর মতো কোনো ভগবান কোথাও বসে নেই। আগে বহুবারই আমি বলেছি, আমরা ঈশ্বর নির্মাণের টেকনোলজি জানি। যেমন কিছু শব্দ আছে, যেমন যখন কাউকে আমরা ভগবান বলি, ভগবান মানেটা বুঝতে হবে। ভগবান শব্দটা এসেছে ভজ ধাতু থেকে, যার অর্থ আপনি যাকে ভজনা করেন, যাকে শ্রদ্ধা করেন, যে আপনার কাছে মহান। তাই কোনো মানুষ বা গাছ বা পাহাড় যদি আপনার চোখে মহান হয়, তখন ভগবান বলি, কারণ সেটা আমার শ্রদ্ধা ভক্তির যোগ্য। যাই আপনাকে গভীরভাবে নাড়া দেয় তাই আপনার কাছে ভগবান। ভগবান মানে আমরা স্বর্গে বাস করা সর্বশক্তিমান কারোর কথা বলছি না, যে কিনা জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে জানেন। না, যদি এই পৃথিবীর ইতিহাসটা ফিরে দেখেন, তাহলে পরিষ্কার দেখবেন যে ঈশ্বর ম্যানেজমেন্ট কিংবা নিয়ন্ত্রণ করতে জানেন না। হ্যালো,
আপনি কি নিজের জীবনটা ঈশ্বরের হাতে তুলে দিয়ে বলবেন আপনার যা ইচ্ছে করুন? না, যা কিনা আপনার হাতেই নেই সেগুলো আপনি ওনার হাতে ছাড়তে প্রস্তুত। যা কিনা আপনার হাতে, আপনার টাকা, দেখি তো মন্দিরের সামনে কেমন ফেলে চলে যেতে পারেন। না, যা নেই সেটা ফেলতে ঠিকই প্রস্তুত। অনেকেই আমার কাছে এসে বলেন, সদ্গুরু, ಉಸಿರು ಕೊಡ್ತಿರುವೆ ಸದ್ಗುರು. ಅಯ್ಯೋ ಉಸಿರು ಉಡಬೇಡಪ್ಪ. যার মানে হলো আপনার জন্য জীবন দিয়ে দেব সদ্গুরু এখনই। আরে দাঁড়ান দাঁড়ান, থামুন থামুন, দাঁড়ান। জীবনটাকে আস্ত রেখে নিজেকে সঁপে দিলে আমি জানি আপনাকে কি কাজ দেব, কিন্তু যদি জীবনটাই দিয়ে দেন তখন আর কি কাজ? তাই এটা কোনো সেই ধরনের সভ্যতা নয়, এটা একটা এক্সপ্লোর করা, নতুনকে জানার সভ্যতা। আর যে পথেই অন্বেষণ করুন সেটাকে এখানে সম্মান করা হয়। আপনি খুব সুন্দর সুষ্ঠুভাবে খুঁজতে পারেন, অথবা অদ্ভুতভাবেও পারেন, কিংবা পথ যেমনই হোক, যতক্ষণ আপনি খুঁজছেন এই সংস্কৃতি সেটা মেনে নেবে। বহু সিস্টেমেটিক পদ্ধতি আছে এই দেশে, এই ভূখণ্ডে। একই সঙ্গে রয়েছে একেবারে বিকট সব পদ্ধতিও। আছেন অঘরী, তান্ত্রিক, আছেন নানান রকমের সাধক। কারণ কিছুই এখানে নিষিদ্ধ নয়, যতক্ষণ সত্যকেই খুঁজছেন, যতক্ষণ আপনার উদ্দেশ্য হল নিজের জীবনের উৎসকে স্পর্শ করা। যদিও জানেন যে জীবনের উৎস গ্যালাক্সির মাঝে বা মহাকাশে কোথাও নেই, জীবনের উৎস আছে সমস্ত জীবেই, সে পুরুষ হন, মহিলা হন কিংবা পশু, এমনকি পিঁপড়ে হলেও জীবনের উৎস আপনার ভেতরেই রয়েছে। আপনাকে শুধুই সেটা খুঁজতে হবে, শুধুই তার নাগালটা পেতে হবে। তাকে নতুন করে বানাতে বা কল্পনা করতে হবে না, শুধুই তার নাগাল পেতে হবে। জীবনটা চলতে পারে না যদি না জীবনের উৎস আপনার ভেতরে স্পন্দিত হয়, না হলে চলবে কি করে? তো আজকে মানুষের ইন্টেলেক্ট বা বুদ্ধি এখনো পুরোপুরি নয়, তবে অবশ্যই বিগত 500 বছরে বা এমনকি 300 বা 100 বছর আগেও যেমন ছিল সেই তুলনায় অনেক বেশি সক্রিয়। ফলে এখনকার নতুন মতবাদগুলোর দ্বারা কম প্রভাবিত হচ্ছেন। মতবাদটা আপনার ধর্ম হতে পারে, মতবাদটা এখনকার যে রাজনৈতিক দর্শন জনপ্রিয় তা হতে পারে, মতবাদটা কোনো স্থানীয় দর্শন হতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মানুষকে বশ করেছে, কিন্তু এই প্রথমবার মানব ইতিহাসে মানুষের বুদ্ধি বা ইন্টেলেক্ট তার চারপাশের মতবাদ বা সমকালীন ধর্মমতের হাতে ততটাও প্রভাবিত নয় যেমনটা অতীতে হতো। আমার বিশ্বাস এটা আরও অনেকটা বাড়বে আগামী 15 থেকে 25 বছরে, যখন মানুষের বিশ্বাসগুলো বা বিলিফ সিস্টেমগুলো হয়ে উঠবে খুবই দুর্বল। তখন মানুষ দরকার পড়লেই বিশ্বাস করবে। আসলে ইতিমধ্যেই তাই হচ্ছে, তাই না? শুধু ঠেকায় পড়লেই বিশ্বাস, বাকিটা সময় সবকিছুই কিন্তু আপনার হাতে। আপনাকে কাউকেই বিশ্বাস করতে হবে না। আমি এই ধারণাটাকেও উৎসাহ দিচ্ছি না ঠিকই, কিন্তু শুরুটা এইভাবেই হোক, যেখানে আপনি এটা বুঝবেন, কোনোভাবে একটা বোধ জাগবে যে এই জীবনটা ঠিক করে না চালালে জীবনটা চলবে না। তার মানে বুঝে গেছেন আমার জীবন আমারই কর্ম। মশাই হিন্দু হয়ে যাচ্ছেন যে। তো আপনাদের এটা বুঝতে হবে যে হিন্দু কোনো মতবাদ নয়, হিন্দু কোনো ধর্ম নয়, এই হিন্দু কোনো বিশেষভাবে জীবনকে বাঁচাও নয়, যেমনটা মানুষ সংজ্ঞা হিসেবে বলছেন। হিন্দু একটা জায়গা, জায়গাটার নামের জন্যেই মানুষগুলো হলেন হিন্দু। মানুষের নামে সভ্যতাটা হয়ে উঠল হিন্দু সভ্যতা, সভ্যতার নামে দেশটা হয়ে উঠল হিন্দুস্তান। তাই এটা বোঝা খুব দরকার যে যদি মানুষের এই বুদ্ধিমত্তাকে উন্মুক্ত করেন, যেমনটা আগেই বলেছি, যদি ভয়ের প্রভাব থেকে
অপরাধবোধের কোনো গ্লানি থেকে কিংবা চূড়ান্ত লোভ থেকে মুক্ত থাকেন, আপনিও হিন্দু হয়ে যাবেন। বা হিন্দু মানেই আপনার মনে হয়তো ধারণাটা খুবই ছোট, ভাবেন তারা বুঝি নির্দিষ্ট জাতির মানুষ। না না, ব্যাপারটা এইভাবে দেখা যাক। এর নাম সনাতন ধর্ম। সনাতন শব্দটার আক্ষরিক অর্থ হল চিরন্তন। ধর্ম মানে এখানে রিলিজিয়ান নয়, ধর্ম মানে নিয়ম, অর্থাৎ চিরন্তন বা সনাতন নিয়ম। এবার সনাতন নিয়মটা কি? দেখুন, এই যে বসে আছি, আপনি আর আমি, আমরা আলাদা। মানুষ আমাকে আপনাদের অনেক আগেই কবর দেবে বা দাহ করবে, কারণ আপনারা প্রত্যেকেই আমার থেকে অনেক ছোট। কিন্তু 100 বছর পরেও যদি কবরে যান, আপনিও সেটাই হয়ে যাবেন যেটা আমি হব। এখন হয়তো আপনার আকাঙ্ক্ষা আমি জীবন হিসেবে যেমন তা হওয়া, সেটা অন্য বিষয়। তবে যখন সবাইকে কবর দেওয়া হয়, সবাই কোনো সমস্যা ছাড়া একই জিনিস হয়ে যান। কিন্তু তো এই যে উপলব্ধিটা যে সব কিছুর উৎস সেই একই, সেটা কি মরার সময় জানবেন নাকি এখনই? এটাই বিরাট পার্থক্য। যদি চান যে এটা এখনই হোক, তাহলে আপনি একজন সনাতনী। আপনি নিজের পরম বা চিরন্তন প্রকৃতিকে খুঁজছেন, তার মানেই আপনি সনাতন ধর্ম পালন করছেন। কোনো রিলিজিয়ান বা দর্শন হিসেবে নয়, বরং সৃষ্টির শাশ্বত নিয়মের সাথে এক লয়ে আছেন। তাই শুধু সনাতন নিয়মের সাথে এক লয়ে না থাকলেই সৃষ্টির এই সীমাবদ্ধতাগুলো, এই ব্যক্তিগত আকারটার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতাগুলোর জন্য আপনি নিরন্তর ভুগবেন। যতই সহ্য ক্ষমতা থাকুক, আপনি তবুও ভোগেন। আপনি জীবনে যাই হয়ে উঠুন না কেন, তবুও ভুগবেন। কারণ সৃষ্টির ছোট আকারটাকে নিজে বলে ধরে নিয়েছেন, কিন্তু আপনি এর উৎসটাকে খুঁজছেন না। আপনি এখনো নাগাল পাননি অস্তিত্বের গভীর অন্তঃস্থলের প্রকৃতির, যেই প্রকৃতিটা শাশ্বত বা চিরন্তন। এর মানে কি আমি আজগুবি কিছু বলছি যে আপনার মধ্যে শাশ্বত অমর কিছু আছে, আপনি হলেন আসলে আত্মা? না, আমি বলছি যদি আপনি বোঝেন যে দেহটা জুটিয়েছেন আর ফেলেও দেবেন, একবার এইটা বুঝলে প্রত্যেকের মগজেই কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে এইটা খোঁজার জন্যে যে আমি আসলে কে। আচ্ছা, আমি বুঝলাম যে এই দেহটা আমি জড়ো করেছি আর একদিন এটা থাকবে না, তাহলে এটা ঠিক কি? কারণ এটা তো নকল নয়, এটা তো আছে, বাস্তব। আপনার অস্তিত্ব যে বাস্তব। আজকাল টেকনোলজির লোকেদের ঋষিদের মতো দেখাচ্ছে, লম্বা লম্বা চুল, মাথায় জটাফটা রয়েছে, বুঝলেন? তারা সবাই ঋষিদের মতো সাজছেন। ট্রেন্ডটা ভালো। এরা সবাই অতীতের হিন্দু ঋষিদের মতো সাজছেন। তো মূলত একটা সম্পূর্ণ ঈশ্বরহীন, মতবাদহীন, অনৈতিক ঠিক নয়, নীতির বাঁধনহীন। কোনো নীতি কথা নেই, ভগবানের আদেশ নেই, কোনো ঈশ্বর নেই, দর্শন নেই। কি যাচ্ছে তাই লোকজন রে বাবা! যদি এটাকে যাচ্ছে তাই বলে ভাবেন, তার মানে সৃষ্টির বুদ্ধিমত্তাকে আপনি ভরসা করেন না। আপনি ভাবেন কোনো মূর্খ ম্যানেজ করলেই এই ক্রিয়েশন বা সৃষ্টি ভালো চলবে। না, ম্যানেজমেন্ট ছাড়াই সৃষ্টি ভালো আছে। ব্যাপারটা শুধু এই, যেমনটা আগেই বললাম, যদি হিউম্যান ইন্টেলিজেন্সকে বা মানুষের বুদ্ধিকে এইসব ভয়, অপরাধবোধ, লোভ দিয়ে শ্বাসরুদ্ধ না করা হয়, যেগুলোকে সবসময় উৎসাহ দেওয়া হচ্ছে, তাহলে স্বভাবতই এ নিজের পরম প্রকৃতিকে খুঁজবে। তো যাকে আপনি হিন্দু সিভিলাইজেশন বা হিন্দু সভ্যতা বলছেন, আরও ভালো হয় যদি এটাকে সনাতন ধর্ম বলি। এটা একটা ভয়হীন, গ্লানিহীন, লোভহীন বহু মানুষেরই অবদান। তাই এমন নয় যে হিন্দু জীবন পদ্ধতির ফলে তারা এমনটা হয়েছিলেন, বরং তারা অমন ছিলেন বলেই তার পরিণাম হলো এইটা। এই সভ্যতা তারই পরিণাম স্বরূপ। কিন্তু যেমনটা সকলে জানি, সাম্প্রতিক কালে, এই দেশের সাম্প্রতিক মানে বলছি 1000 বছর আগে, এই সাম্প্রতিক ইতিহাসে কোনো দেশকেই এই দেশের মতো বিধ্বস্ত করা হয়নি। হয়তো আপনাদের অনেকেই জানেন না, কারণ যারা আমাদের ইতিহাস বই আর পাঠ্য বই লেখেন
আপনার চোখে ভালো সাজার চেষ্টায় আমাদের ইতিহাসের সব বীভৎস অংশগুলো তারা ছেঁটে দেয়, যাতে কিনা আবারও একই পরিস্থিতির মুখে আমরা পড়ি। কিন্তু এই দেশ এবং এখানকার মানুষজন সাংঘাতিক নৃশংসতা সয়েছেন, এমন নৃশংসতা যা জগতে আলোচিত যে কোনো অত্যাচারের চেয়েও বীভৎস। সবচেয়ে আলোচিত বীভৎস ঘটনা হল কিভাবে আফ্রিকাকে ইউরোপিয়ানরা দখল করেছিল, আর কিভাবে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে হত্যালীলা চালায়, আর উত্তর আমেরিকায় নেটিভ আমেরিকানদের যা হয়েছিল তা বীভৎস। কিন্তু এইখানে যা হয়েছিল তা সংখ্যা আর অত্যাচারের তীব্রতা উভয়ের বিচারেই বহু বহু গুণে বেশি ছিল। কিন্তু একমাত্র এই দেশেই হাজার বছরের চূড়ান্ত অত্যাচারের পরেও আমরা নিজেদের সত্তাকে এখনো ধরে রেখেছি। আর এটা সম্ভব হয়েছে শুরু থেকেই এই পুরো ব্যাপারটা এক নির্দিষ্ট উপায়ে গড়ে ওঠায়। এটা কোনো ধর্ম না হওয়ায় এখানে কোনো মাথা ছিল না যাকে কেটে ফেললে সব ভেঙে পড়বে। ছিল না একটাই কোনো ধর্মমত, একটাই কোনো বই যেটা পুড়িয়ে ফেললেই সবকিছু শেষ হয়ে যাবে। কারণ এখানে সবাই নিজের নিজের মতো করেই খুঁজছিল। আগত বহিরাক্রমণকারীরা সব রকম চেষ্টা করেছিল, সমস্ত নেতাদের আর ধর্মগুরুদের হত্যা করেছিল, হাজার হাজার মন্দির ধ্বংস করেছিল, কিন্তু তাও শেষ করতে পারছিল না। কারণ এইটা যে সবার মনে প্রাণে ছিল, সেইটাকে হত্যা করা যায় না। কারণ এটা সংশোধন করা যায় এমন কোনো দর্শন ছিল না, এটা নির্দিষ্ট কোনো বিশ্বাস ছিল না যাকে ভাঙা যায়। এটা ছিল সহজাত জানবার আকাঙ্ক্ষা, এটাকে আটকানো যায় না। যেমনটা বলেছি, বারংবারই বলছি, যদি এই মনটাকে ভয়, লোভ আর গ্লানিমুক্ত করেন, তাহলে এটা স্বভাবতই নিজের চিরন্তন প্রকৃতিকে খুঁজবে। যেহেতু হাজার হাজার বছরে ব্যাপারটা রক্তে মিশে গেছে, কাজেই আমৃত্যু অত্যাচারেও এটা টিকে যায়। এটাই একমাত্র দেশ যে এতটা চরম হিংস্র বিধ্বংসী বহিরাক্রমণ সহ্য করেছে, আর তবুও নিজের সংস্কৃতি বহুলাংশে ধরে রেখেছে। কিছু ক্ষয়ক্ষতি হলেও এখনো টিকে আছে, কারণ এটা কোনো সাজানো সংস্কৃতি নয়, বরং একরকম গোছানো গণ্ডগোল বলতে পারেন। ইন্টেনশনাল কেয়স বা ইচ্ছাকৃত গোলমাল। কারণ গোলমালের কোনো ধ্বংস নেই, শৃঙ্খলার ধ্বংস হয়। হ্যালো, সাজানো কোনো কিছু ধ্বংস করা যায়, কিন্তু গোলমাল বা কেয়সের আবার ধ্বংস কি? তাই তারা যাই করুক, এটা কিন্তু টিকে ছিল। আজকে পৃথিবীতে অনেকেই এই নিয়ে বই লিখছেন। বহু আমেরিকান আর ইউরোপিয়ান লেখকরা এই কালচারটা বাঁচল কি করে তারা ভেবে অবাক। কি করে বাঁচল, কিসের জোরে, এর মূল ভিতটা কোথায়? কোনো ভিত নেই বলেই তো বেঁচে আছে। কারণ ভিতটা আমাদেরই বিবর্তনে বা এভলিউশনে, ভিতটা রয়েছে আমাদেরই চরিত্রে। বাইরে কি করলাম দেখলাম তাতে কিন্তু ভিতটা নেই। এটা কোনো চার্চ নয়, কোনো রকমের অর্গানাইজেশন নয়, এখানে কোনো একজন নেতা নেই যাকে মেরে ফেললেই সব শেষ হয়ে যাবে। যা ইচ্ছে হয় করুন, জানেনও না এর আসল ভিতটা কোথায়, কিন্তু এটা আছে ঠিকই। তাই যদি এই একটা কাজ করি, যদি এই কাজটা এই প্রজন্মে আমরা করি, যে পৃথিবীতে ইতিমধ্যেই যদিও সেই দিকেই এগোচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই, যদি সমাজকে, বিশ্বের সমগ্র জনগণকে এই দিশায় এগিয়ে নিয়ে যাই যে তারা ভয়মুক্ত, অপরাধ বোধমুক্ত, আর তারা লোভমুক্ত, এমন হলে দেখবেন বিশ্বজুড়ে সনাতন ধর্মের উত্থান হবে। আর আপনাকে অবশ্যই বুঝতে হবে, সনাতন ধর্ম মানে এই নয় যে সবাই আপনার মন্ত্র পাঠ করবে আর আপনার মতো করবে। না, তারা সবাই খুঁজবে, গুরুত্ব শুধু সেটারই। কে কোন পথে খুঁজছে আমাদের যায় আসে না। হ্যালো, যেভাবেই খুঁজুক আমাদের পরোয়া নেই, যতক্ষণ সবাই খুঁজছেন তাদের চিরন্তন প্রকৃতিকে, যতক্ষণ তারা নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে খুঁজছেন, তাদের পরিচয় হল সনাতনী।
কারণ সনাতন মানে নির্দিষ্ট দল বা গোষ্ঠী নয়, সনাতন মানে পরম সত্য। তাহলে হিন্দুত্ববাদ কি? এই রকম কিছুই নেই, কোনো বাদ নেই। লোকে এটাকে একটা মতবাদের রূপ দেওয়ার চেষ্টা করছেন, বাঁচিয়ে রাখার আশায়, দুর্ভাগ্যবশত। কিন্তু আমার সেই আশঙ্কা নেই। আমি শুধুই দেখছি একটা রূপান্তর ঘটছে। অনেকেই ভাবেন যে আমি যথেষ্ট হিন্দু নই, যেহেতু আমি কোনো পুজো পাঠ করছি না, কোনো মন্ত্র জপ করছি না, এখানে সেখানে গিয়ে একজন তথাকথিত হিন্দুর যা করণীয় তা করছি না, তাই তারা বলছেন উনি আবার কেমন হিন্দু। দেখুন, যেহেতু এই ভূখণ্ডেই আমার জন্ম, ভৌগোলিক কারণে আমি কিন্তু হিন্দুই। যেহেতু চিরকালই আমি আকুল হয়েছিলাম আমাদের সনাতন স্বরূপকে জানতে, আর সেই কারণেই আমি সনাতনী। কারণটা তাদের কোনো মতাদর্শনে বিশ্বাস করি বলে নয়। আমি তো দেখতে চাই সব মানুষই যেন নিজের যে চিরন্তন প্রকৃতি রয়েছে সেটা খোঁজে, তাহলে সকলেই সনাতনী হবেন। কিন্তু ভাববেন না তারা আপনার ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন, কারণ ধর্মান্তরিত হয়ে কিছুই হবার নেই। কোনো মতাদর্শ নেই, দর্শন নেই, ঈশ্বর নেই, কোনো ঈশ্বরের সেনা নেই যার তালিকায় নাম দিয়ে কোনো দলে ভিড়বেন। ব্যাপারটা হলো তার এই নানান রূপ থেকে সরে তার উৎসে মনোযোগ দেওয়া। আপনার মনটা সৃষ্টির রূপ থেকে সরে এখন উৎসে রয়েছে, এর মানেই আপনি সনাতনী। কারণ অস্তিত্বের রূপগুলো সবসময় ক্ষণস্থায়ী, পায়ের ছাপের মতো, আজ আছে কাল থাকবে না। কিন্তু উৎসটা সবসময়ই আছে। তাই একবার আপনার আগ্রহটা শরীর থেকে সরে শরীরের উৎসে হলে আপনিও সনাতনী হয়ে গেলেন। আপনি সনাতন সত্যকে খুঁজছেন। গোটা বিশ্বেও এটাই হতে হবে, ধর্মরূপে নয়, কোনো দর্শন রূপে নয়, বরং এই অস্তিত্বের বাইরের কিছুকে জানার সহজাত ইচ্ছে হিসেবে। কারণ সৃষ্টি বা অস্তিত্বের অতুলনীয় বৈচিত্র্য আর সৌন্দর্য। কিন্তু যদি সৃষ্টির সাথে জড়িয়ে পড়েন, তাহলে এত ক্ষুদ্র হয়ে যাবেন যে, দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু অন্য প্রাণীদের জীবনকে জীবন বলে মনেই করে না, শুধু যেন মানুষেরই জীবন আছে। এখন আবার তাতেও আজ 21 শতকে এমন অবস্থায় পৌঁছেছি যে ভাবতে শুরু করছি পুরুষ আর মহিলা দুটো আলাদা প্রজাতি। হ্যালো, নিজেদেরকে আর একই প্রজাতি ভাবি না, ভাবি দুটো প্রজাতি। কারণ সবেতেই দুজনকে আলাদা করে উল্লেখ করতে হয়। তবে আজকাল তো আবার প্রজাতি দুটোরও বেশি। কথাটা কাউকে অবজ্ঞা করার জন্য আমি বলছি না, শুধুই বলছি জীবনের একটা সহজ প্রক্রিয়াকে আমরা অযথা জটিল করছি বলে। প্রথম কথা, বায়োলজি একটা সরল বিষয়। এর উদ্দেশ্যটা খুবই সরল আর সীমিত। বায়োলজিকে জটিল করার কোনো দরকার নেই। দেখুন, যখন বলছি আপনি একজন সনাতনী, তার মানে কিন্তু বায়োলজিকে তুচ্ছ নজরে দেখছি না, কিংবা মানুষের মন বা সাইকোলজিকেও না। আমরা এর থেকে দূরে পালাচ্ছি না, আমরা এর ঊর্ধ্বে উঠতে চাই, এই যা। তাতে কি লাভ হবে? আমরা ওগুলো ত্যাগ করতে বা ওগুলো থেকে পালাতে বলছি না, আমরা চাই ঊর্ধ্বে উঠতে, যাতে আমাদের শরীর আর আমাদের মন আমাদের ইচ্ছেতেই চলে, যাতে আমাদের বায়োলজি আমাদেরই কাবু না করে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শারীরিক চাহিদা আর মানসিক চাহিদাই তাদের সারাটা জীবন খেয়ে নিচ্ছে, তাই না? সারাটা জীবন বাঁচার পরেও তাদের শরীর আর মনের খিদে যেন মেটেই না। 100 বছর বাঁচলেও তখনও একই জিনিস মরিয়া হয়ে করে যাবেন। তো সনাতন মানে এটাই যে আপনি ঊর্ধ্বে, আমাদের যে শরীর ও মনরূপী সৃষ্টি রয়েছে আপনি তার ঊর্ধ্বে, ফলে আপনি সমগ্র সৃষ্টিরও ঊর্ধ্বে। কিন্তু সবচেয়ে বড় বাধাটা আপনার নিজের শরীর আর নিজের মনটাই।
যদি আপনাকে কোথাও নিয়ে যাই, ধরা যাক আপনাকে ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠতম পবিত্র জায়গায় নিয়ে গেলাম। সেখানে পরপর দরজা রয়েছে, কিন্তু দরজাগুলোকে ভুল করে আপনি দেওয়াল ভাবলেন। তখন কি হবে? আপনার ভাগ্যই খারাপ, তাই না? হ্যালো, এখন ঠিক এইটাই হয়েছে। এই শরীরটা, এই মন, এই উন্নত মস্তিষ্কের ক্ষমতা, এত আবেগ, এই প্রাণশক্তি, এত রসায়ন, এই সবই সিঁড়ির মতো, কিন্তু এগুলোকেই আপনি এখন জীবনে বাধা হিসেবে দেখছেন। আপনাকেই পুরো বেঁধে ফেলেছে। গোটা জীবনটা শুধু শারীরিক আর মানসিক চাহিদাগুলো মেটাতেই উজাড়। আপনি সেটাকে যাই বলুন, সে ধর্মই বলুন আর পরিবারই বলুন, বিয়ে করাই বলুন, যাই আপনি বলুন, মোদ্দা কথা হলো জীবনটা শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র শারীরিক আর মানসিক চাহিদা মেটাতেই। এগুলো এক একটা সিঁড়ি হওয়ার কথা, যার সাহায্যে উঠে দেওয়ালটা পার হয়ে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চোরাবালির মতো ধসে যাচ্ছেন। তো যে মুহূর্তে নিজের দেহ ও মনকে সিঁড়ির মতো ব্যবহার করে তার ঊর্ধ্বে ওঠেন, জানবেন আপনিও সনাতনী।